অযত্ন অবহেলায় সরকারি বিভিন্ন দপ্তরের পুরনো গাড়ি নষ্ট হচ্ছে মাদারীপুরে। নতুন গাড়ি বরাদ্দের পর পুরানগুলো নিলামে বিক্রির বিধান থাকলেও তা করা হয় না। এই সুযোগে ইঞ্জিন সহ মূল্যবান পার্টস সরিয়ে নিচ্ছে একটি চক্র। বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় সড়কে দাপিয়ে বেড়াতো দামি ব্র্যান্ডের সরকারি এই গাড়িগুলো, কিন্তু অযত্নে অবহেলায় সেগুলো এখন পরিত্যক্ত। মাদারীপুরে জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ সহ কয়েকটি সরকারি অফিসে পুরনো 20টি গাড়ি পড়ে আছে বছরের পর বছর। এসব অফিসে নতুন গাড়ি বরাদ্দের পর আর কোনো কদর থাকেনি গাড়িগুলোর। মরিচা ধরে মিশে যাচ্ছে মাটিতে, চুরি হয়ে যাচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। এ তালিকায় রয়েছে জিপ, অ্যাম্বুলেন্স, পাজেরো, বিটুমিন ট্রলি ও মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি। স্থানীয় মানুষ হিসেবে দেখতেছি দীর্ঘদিন যাবত এখানে পড়ে রয়েছে এই গাড়িগুলো, এবং আশেপাশে যারা যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের ওই গাড়িগুলোর কারণে অনেক সমস্যা। গাড়িগুলো খালি খালি পড়ে থাকলে মরিচা ধরে এটা এক সময় ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওটার মানে 2 টাকা ওটার দাম থাকবে না। একটা টেন্ডার করে গাড়িগুলো যদি বিক্রি করে সরকারের রাজস্ব খাতে কিছু টাকা। জেলা শহর ছাড়াও উপজেলাতেও বিভিন্ন দপ্তরে পড়ে আছে অনেক গাড়ি। সচেতনরা বলছেন, কর্মকর্তাদের অবহেলায় সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। সঠিক সময়ে এগুলো বিক্রি করলে সরকারি কোষাগারে জমা হতে পারে অনেক টাকা। গাড়িগুলো বিক্রির উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা সম্পূর্ণ করা যায়নি। বর্তমান যেসব গাড়ি থাকে এসব গাড়িকে অকেজ করে নিলাম করতে হয়। এটা একটা জটিল প্রক্রিয়া, সময় সাপেক্ষ, আর কমিটির সদস্যরাও অ্যাভেলেবেল না, তাদেরকে ঢাকা বা অন্য জায়গা থেকে জোগাড় করতে। এই জন্যই এগুলো দেরি হয় বা পড়ে আছে। এটা শীঘ্রই আমি দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করছি শীঘ্রই একটা ব্যবস্থা করার জন্য। গাড়ি এই দুটো বিআরটি এর নামে ছিল দেখে আমরা সেটা তাদের সাথে যোগাযোগ করছি যে তাদের মাধ্যমে এগুলো কন্ডেম ঘোষণা করে তারপর করতে হবে। সেই তাত্ত্বিক প্রক্রিয়া চলমান রয়েছে। গাড়ি নষ্ট হওয়ার বিষয়টি খতিয়ে দেখে সব দপ্তরে পুরনো গাড়ি নিলামের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অনুসন্ধান সাপেক্ষে আমাদের সামনে যদি আরও কোনো রকম এই ধরনের যে কোনো ভেহিকেল আনইউজড অবস্থায় থেকে থাকে, সেটা আইনানুগভাবে সেটিকে ইমপ্লিমেন্টের জন্য যা যা করার সব কিছু করবো খুব অল্প সময়ের মধ্যে। আমরা ইতিমধ্যে সরকারের কাছে আমরা চিঠি লিখেছি, সেখান থেকে সিদ্ধান্ত আসলে ওটি আমরা ইমপ্লিমেন্ট করব। স্থানীয়রা বলছেন, এভাবে আরও কিছুদিন পড়ে থাকলে সরকারি গাড়িগুলো বিক্রির অনুপযোগী হয়ে পড়বে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।